আসসালামু আলাইকুম। আজ সকালে ধর্মীয় আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সামাজিক শান্তি শৃঙ্খলা, সামাজিক ঐক্য বজায় রাখার জন্য সহায়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় রাহে আমল গ্রন্থ থেকে চিন্তায়ু আত্মসাৎ। চিন্তায়ু আত্মসাৎ সমাজের জন্য একটি ঘৃণিত অপরাধ, যেটা দেশের রাষ্ট্রীয় আইনেও শাস্তিযোগ্য অপরাধ। ধর্মীয় দৃষ্টিতে এটা যে কতটুকু মারাত্মক এই সম্পর্কে আজকে আমরা চিন্তায়ু আত্মসাৎ সম্পর্কে আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্মের আমাদের প্রিয় নবী আমাদের রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের আলোকে আমরা আলোচনা করব। আজকে আমাদের যে হাদিসটি আমি প্রথমে উল্লেখ করছি সেটা হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কারো সামান্য পরিমাণ জমিও অন্যায়ভাবে দখল করে নেয়, শেষ বিচারের দিন আল্লাহ 7 তবক জমি তার গলায় ঝুলিয়ে দেবেন। অথচ সমাজে আমরা এই যে জমি, যেটা আল্লাহর নিয়ামত, আমরা হলাম জিম্মাদার। এই জমির জন্য আমরা মানুষের সীমানা ঠেলাঠেলি করি, একজনের জমি আরেকজনে আত্মসাৎ করি। আমাদের বাংলাদেশের আদালতগুলোতে বেশিরভাগ মামলাই এই জমি জমা সংক্রান্ত, বিশেষ করে সীমানা বিরোধ এবং অবৈধ দখল সংক্রান্ত। অথচ আমাদের এই পবিত্র ধর্ম ইসলামের শিক্ষা হচ্ছে এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে, কেউ যদি কারো জমি অন্যায়ভাবে দখল করে নেয়, তাহলে শেষ বিচারের দিন আল্লাহ 7 তবক জমি তার গলায় ঝুলিয়ে দেবেন। তাহলে এই যে জমির ভার কিভাবে, এই যে ঘর্মাক্ত উত্তপ্ত এই বিপদের দিন, হাসরের দিন যে গলায় ঝুলিয়ে দেবে এই জমির ভার কিভাবে সইবেন? যারা এই যে অবৈধ জমি আত্মসাৎ করতেছেন, আরেকজনের হক নষ্ট করতেছেন, তারা সাবধান হয়ে যান। এতে এই যে ধর্মীয় বিধিবিধান মানলে একদিক দিয়া যেমন আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে, আরেক দিক দিয়া সমাজের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মামলা জট সমাজ থেকে কমে যাবে। আল্লাহ আমাদেরকে এই হাদিস অনুসরণ করার তৌফিক দান করুক। ধর্মীয় দৃষ্টিতে অপরের জমি আমরা ভোগ করতে পারি না, এই থেকে আমাদেরকে আল্লাহ বিরত রাখুক। আমি এখন যেই হাদিসটি উল্লেখ করছি সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানত ফিরিয়ে দাও। কোনো ব্যক্তি তোমার সাথে খেয়ানত করলে তুমি তার সাথে খেয়ানত করো না। অর্থাৎ আমানত কাকে বলে? বিশ্বস্ততা। আমরা সামাজিকভাবে বাস করতে গিয়ে আমরা পারস্পরিক নির্ভরশীল। আমরা অনেক সময় আমাদের মূল্যবান দ্রব্য সামগ্রী অন্য কোনো বিশ্বস্ত বন্ধু আত্মীয় স্বজনের কাছে আমানত রেখে যাই। এই যে আমানত, এই আমানত যার হক তাকে ফিরিয়ে দেওয়া আমাদের ইসলামের শিক্ষা। কেউ যদি ফিরিয়ে না দেয় তাহলে সে এই যে আমানত খেয়ানত করলো, এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। তাহলে আমরা আমানত রক্ষা করব। এই যে দ্বিতীয় হাদিস, এখন আমি তৃতীয় হাদিসটি উল্লেখ করছি। সেটা হচ্ছে এটার রেওয়ায়েতকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাপরাক্রমশালী আল্লাহ বলেন, দুইজন অংশীদার
যতক্ষণ পর্যন্ত পরস্পরের স্বার্থ খেয়ানন না করে ততক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে তৃতীয় অংশীদার থাকি। যখন তারা পরস্পরের স্বার্থ খেয়ানত করে আমি সরে দাঁড়াই। এই যে আবু দাউদ শরীফের এই হাদিসটি, এবং তখন শয়তান এসে হাজির হয়। আমাদের সামাজিকভাবে আমরা অংশীদারি কারবার করি, অর্থাৎ আমরা অনেকগুলো লোক মিলে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করি এবং সেই পুঁজি থেকে যে লাভ হয় সেটা লভ্যাংশ আমরা ভাগ করে নিই। এই যে অংশীদারি কারবারে যারা অংশীদার হবে তারা যখন পরস্পরের মধ্যে এই যে বিশ্বস্ততা, ন্যায় পরায়ণতা এগুলো বজায় রাখবে, একজন আরেকজনকে ঠকানোর চেষ্টা করবে না, ন্যায় নীতি অনুযায়ী অংশীদারি কারবার পরিচালনা করবে, তাদের সাথে আল্লাহও তৃতীয় ব্যক্তি হিসাবে এই অংশীদারি কারবারে অংশগ্রহণ করে থাকে। এবং কোনো ব্যক্তি যদি এই যে অংশীদারদের হক নষ্ট করে তখনই আল্লাহ চলে যায় এবং ওখানে এসে শয়তান এসে আসন গাড়ে। অর্থাৎ শয়তান আসা মানেই বুঝেছেন আপনার পরিণতি কি। যেখানে শয়তানের আবির্ভাব হয়েছে সে আপনাকে জাহান্নামে নেওয়া ছাড়া আপনার আর রক্ষা নাই। তাহলে আমরা যারা সামাজিকভাবে ব্যবসা বাণিজ্য করি আমরা আমাদের অংশীদারদের হক রক্ষা করব এবং আমরা এই ধর্মীয় শিক্ষাগুলো আমাদের জীবনে যদি আমরা প্রতিফলিত করি, একদিক দিয়ে আমরা সমাজে আইন শৃঙ্খলা বজায় রেখে বাস করতে পারবে। রাষ্ট্রীয় আইনকে আমরা যেমন মান্য করব, ঠিক তেমনি ধর্মীয়ভাবেও আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। আল্লাহ আমাদের এই তিনটি হাদিসের আমল করার তৌফিক দান করুন। সমাজে শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবাই ভূমিকা রাখুন, এই আহ্বান জানিয়ে আমি অ্যাডভোকেট GM এনামুল হক, স্টাফ রিপোর্টার, দৈনিক চকুরি, এবং আমি বর্তমানে হিউম্যান রাইটস ফাউন্ডেশন, বাপা বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং বিশ্ব মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট আছি। যে কোনো অমানবিক কাজ, মানবাধিকার লঙ্ঘনের আইনগত সহায়তার জন্য আপনারা মুক্ত হস্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। খোদা হাফেজ। আল্লাহ সবাইকে এই অনুযায়ী ন্যায়ের পথে থাকার এবং ন্যায় আমল করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।